গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে লালমনিরহাট ব্যাটালিয়ন 15 বিজিবির একটি দল গতকাল সীমান্তবর্তী এলাকায় একটি সুনির্দিষ্ট তথ্য আমরা পেয়েছিলাম। আমরা একটি বিশেষ অপারেশন পরিচালনা করি এবং একটি বড় চালান আটক করতে সক্ষম হই। উক্ত অপারেশনে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় স্বর্ণ কাতান এবং সিল্কের শাড়িসহ বিভিন্ন প্রকার মালামাল আমরা জব্দ করতে সক্ষম হই, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 24 থেকে 25 লক্ষ টাকা। আমরা ধারণা করছি যে আসন্ন ঈদকে কেন্দ্র করে শুল্ক ফাঁকি দিয়ে এই চোরাচালান এই ব্যবস্থাটি অব্যাহত থাকছে। তো সেটা যাতে না থাকে সে ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মানব পাচার প্রতিরোধে বিজিবি সবসময় আপোষহীন। চোরাচালান মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সর্বদা সতর্ক এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করছি এবং ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। কৌশলগত পার্থক্য রয়েছে। র্যাবের অপারেশনটা হয় দেশের অভ্যন্তরে, যেখানে মাদক ডাম করে রাখা হয় এবং এটার সাথে মাদক পাচারকারীরা। আর বিজিবির অপারেশন হচ্ছে গিয়ে সীমান্তের যেটা মুহূর্তে মাদকটা ক্রস করে সুনির্দিষ্ট কোনো মাদক ব্যক্তি তারা কিন্তু ওটার সাথে জড়িত থাকে না। তারা হচ্ছে গিয়ে দূরে থাকে, তারা লাইনম্যানের মাধ্যমে বেসিক্যালি জিনিসটা ক্রস করে এবং আমাদের কাজ থাকে হচ্ছে গিয়ে এই ক্রসিংয়ের সময় মাদকটা উদ্ধার করা। তো আমরা যখন তাদেরকে ধাওয়া করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে তারা মাদকটা ফেলে চলে যায়। বাট অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে র্যাব বা পুলিশ, ডিবি, তারা যখন অপারেশন করে, তারা দেশের অভ্যন্তরে মাদক ব্যবসায়ীদের কাছে যখন স্টক করা মাদক থাকে, সেই স্টক করা মাদকের উপরে তারা যখন রেড পরিচালনা করে, সুনির্দিষ্ট বাড়ি আছে, সুনির্দিষ্ট বাড়ির মালিক আছে, সুনির্দিষ্ট মাদক ব্যবসায়ী আছে। বাট আমাদের অপারেশনের মূলত এই কারণে দেখা যায় যে বিজিবি অনেক রিকভারি করছে, বাট সেই তুলনায় আসামি পাওয়া যাচ্ছে না। যে আসামিগুলি পাওয়া যাচ্ছে সেগুলি ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার যে হঠাৎ করে যে আমরা চেকপোস্টগুলি করে থাকি, সেই চেকপোস্টের কারণে বিভিন্ন মাদক সেবী বা মাদক ব্যবসায়ী, খুচরা মাদক ব্যবসায়ী এদেরকে পাওয়া যাচ্ছে। আমি আবারও বলছি যে লালমনিরহাটের সীমান্তে যে বৈচিত্র্যটা হয়েছে ডিফারেন্ট। এটা নর্মালি দেখা হয় হচ্ছে গিয়ে আপনার আইসিপি, মানে হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল যে করিডোরগুলি আছে, যেখান থেকে দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী দেশ থেকে অল্প তেল নিয়ে আসলো, এখানে সে ফুল স্কেলের তেল ভরাট করে নিয়ে আসলো। বাট আমাদের যে 15 বিজিবি যে দায়িত্বপূর্ণ এলাকায় এরকম কোনো মানে পসিবিলিটি নাই দেখে আমরা আপাতত এন্ডওভার নিচ্ছি না। আমরা যেটা ফোকাস করছি যে তেল ওপাশে যাচ্ছে কিনা, অথবা তেলের কেউ অবৈধ মজুত করছে কিনা। এটাই হচ্ছে আমাদের 15 বিজিবির মেইন ফোকাস।